একজন পুরুষ যখন সারাদিনের ধকল সামলে ঘরে ফেরে, তার মনে শুধু একটা ইচ্ছা কাজ করে, একটুখানি শান্তি। রাস্তাঘাটের কোলাহল, অফিসের টেনশন, মানুষের নানা রকম ব্যবহার, সবকিছু মিলিয়ে তার মন তখন ক্লান্ত। আর তখন সে চায় নিজের বাড়িটুকুই হোক তার আশ্রয়, একটু প্রশান্তির জায়গা। একটা মেয়ে সারাদিন ঘরের কাজ করে, সন্তান সামলায়, রান্না বান্না করে, নিজের শরীর মন নিংড়ে দেয় পরিবারের জন্য। কিন্তু একজন স্ত্রী যদি এই বাস্তবতা বোঝেন যে তার স্বামীও একইভাবে সারাদিনের চাপ আর ক্লান্তি নিয়ে ফিরছে, তাহলে হয়তো সংসারটা হয়ে উঠতে পারতো আরও সুখময়। যখন স্বামী দরজায় পা রাখে, প্রথম 1 ঘন্টা তার জন্য রেখে দিন। কোনো অভিযোগ নয়, কোনো তাগাদা নয়, শুধু একটু ভালোবাসা। তাকে একটা গ্লাস পানি বা শরবত দিন। জিজ্ঞেস করুন কেমন কাটলো দিনটা। তার ক্লান্ত মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন। এই সময় তাকে বলবেন না প্লেট ভেঙে গেছে, কিংবা বাজার শেষ, কারেন্টের বিল দিতে হবে, কিংবা আপনি কেন ফোন দিলেন না আজ। পুরুষদের অনেকেই ভেতরে ভেতরে খুব আবেগী হয়, কিন্তু প্রকাশ করতে জানে না। আপনি যদি এমন করে তার মনের জায়গাটা বুঝে নিতে পারেন, তাহলে সে নিজেই বলবে আজ অফিসে কি হলো, কেন সে ফোন দেয়নি, কেন তার মন খারাপ ছিল। আপনাকে বিশ্বাস করে নিজে থেকেই সব বলবে। তখন আপনি চাইলেও হয়তো তার উপর রাগ করতে পারবেন না। বলা হয় নারীর কাছেই সংসারটা নির্ভর করে। পুরুষ টাকা এনে দিতে পারে, কিন্তু ভালোবাসার বাতাসে ভরিয়ে দিতে পারে একজন নারী। আপনি যদি চুপ থেকে নিজের ইগো একটু সরিয়ে রেখে ওকে জায়গা দেন, তাহলে হয়তো রাতের খাবার শেষে সে নিজেই বলবে আর চা আমি বানিয়ে দিই তোমায়। এই একটা মুহূর্তের জন্যই তো বাঁচা, এই ভালোবাসার ছায়াটুকুর জন্যই তো এত আয়োজন। মাত্র 1 ঘন্টা নীরব, তারপর বাকি সময়টা আপনারই হবে। আবদার, হাসি ঠাট্টা, এমনকি ঝগড়াও যদি হয়, তাও ভালোবাসার কাঠামোতেই হবে। সব দাম্পত্য জীবনে চাপ থাকে, ক্লান্তি থাকে, কিন্তু সেটা ঘুচে যেতে পারে একজন স্ত্রীর ছোট্ট একটা চেষ্টায়। ভালোবাসায় বাড়ি বানানো কঠিন নয়, দরকার শুধু বোঝার মানসিকতা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।